আচ্ছা, আর হোসেন কবির ভাই কি ঢুকছেন? আচ্ছা, ঢুকুক সবাই। কালকে বলতে ভাইয়া শনিবারে করে দেখাবো। হুম। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, আপনার, বাসায় ঠান্ডা মাথায় তারপর আপনার জন্য ডেকে দেবো, হয়ে যাবে। হ্যাঁ ওকে, আপনারা কি শুক্রবারও ক্লাস করতে চান? না ভাইয়া না। না ভাই, ছুটি আর অফ থাকুক। একদিন তো অফ লাগেই অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে হয়তো আমি আজকে একটু বেশি করে হোমওয়ার্ক দিয়ে দেবো, আর টাইপ টুলটা খুব ভালো করে দেখাই দেবো। হ্যাঁ, এরপর টাইপ টুল প্লাস সিলেকশন টুল এগুলো মিলে একটা কাজ করতে দেবো আপনাদেরকে। লোগো, লোগোতে ঢোকার আগে আপনাদের একটা লোগো বানাতে দিব, দেখি আপনারা কিভাবে কি করে আসেন। ঠিক আছে, তো এখন কিন্তু 10 মিনিটের ব্রেক ব্রেক নিব। এখানে আমি জি স্যার। আগে, এক্সকিউজ মি, আমি একটু আগে একটা আইডি দেখছি, সেটা হচ্ছে সুষমা কি যেন নাম। হুম, সুস্মিতা সাথু না কি যেন নাম। ভাইয়া ভাইয়া ওইটা তাসমিন। এটা অন্য আইডি দিয়ে ওপেন করা তো জিমটা, লগ ইন করা এই জন্য। স্যার সুস্মিতা সে তো আমি, স্যার মাবিয়া। না ভাইয়া, ওইটা আমার বোনের নাম, তাসমিন আমি। ওটা বারবার নাম রিনেম করতে হইতেছে। আচ্ছা, যাই হোক, আপনি তাসমিন, আপনি সুষমা, আপনি সুগন্ধা, যেটাই হন ক্লাস করেন, ক্লাসে থাকেন। ওকে, তো আমি একটু ভাইয়া আমি কি আমারটা দেখাবো? আমার তো পুরোটা এখন হয় না, কিছুটা বাকি। দেখান, যেটুকু বসে ওইটুকুই দেখেন। জি ভাইয়া। হ্যালো তাসমিন। স্যার আমরা যে কাজটা করলাম এই কাজটা আরো দ্রুত করার কিছু স্যার উপায় বলে দিন স্যার। দ্রুত করার ভাইয়া ব্যাপার এই যে হচ্ছে আপনি অ্যাপ্রুভ করছেন। আপনি করতে করতে দ্রুত হয়ে যাবেন। হ্যাঁ, ভালো হয়েছে তাসমিন, স্যার মোটামুটি হয়েছে, কিন্তু আপনার এই যে চোখে, মানে বাসের চোখে এত স্ট্রোক কেন? হ্যাঁ, এগুলা স্কিলে করছি তো সার্কেল। এখানে আমি কালার দেবো, এখানে কালো, এর জন্য এটা। না, আচ্ছা ঠিক আছে, আমি কিছু জিনিস দেখাবো আপনাদের এখনই, আপনাদের এগুলো দেখাইলে এই কনফিউশন গুলো কেটে যাবে, যে ভাই আমার এই যে বাসের এখানে একটু অল্প পোর্শনে কালার আছে, এটা আমি কি করে দিব, এটার উপরে একটা কালার দিয়ে দিতে হবে, তাইলে চলে যাবে, সমস্যা না, আমি দেখাবো আপনাদেরকে। ওকে, ধন্যবাদ তাসমিন। এখন আমি আপনাদেরকে 10 মিনিটের ব্রেক দিব। সবাই কি ব্রেকটা চান, নাকি আমি ডিরেক্ট ক্লাস ক্লাস করা আরম্ভ করবো? স্যার কিছু নাস্তা করার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমারও মনে ভাইয়া আছে। হ্যাঁ বলেন। ভাইয়া এতক্ষণ তো ক্লাস করছি, আমার মনে হয় ক্লাসটা করলে ভালো হয়। আমার ক্লাসটা একটু কাজ ছিল, কাজ ছিল, তাড়াতাড়ি যেতে হবে, বাইরে বেরোতে হবে। একটু কাজ ছিল। আচ্ছা আচ্ছা, বেশি না, এই যে 11টা 20 বাজে, আমি 10 মিনিট দিব আর কি। অনেকে লং টার্ম ক্লাস ক্লাস করার পরে একটু ব্রেক না দিলে, আমি আপনাদের মনে হয় খেয়াল করছেন, আমি শুধুমাত্র যখনই ইলাস্ট্রেটরে আমি নিজে ঢুকি তখনই আপনাদেরকে ব্রেক দিই, এর আগে কিন্তু ব্রেক দিই না। হ্যাঁ, আচ্ছা ঠিক জি আছে। স্যার। কারণ যেহেতু ওইটা একটা কাঠখোট্টা জিনিস, একটু ব্রেক দিয়ে শুরু করলে ভালো হয় সবার জন্য। ওকে, আমি একটু জি আপনাদের স্যার। 10 মিনিট ব্রেক দিই।
হ্যালো, জি ভাইয়া। ওকে, আপনাদের 10 মিনিট কিন্তু শেষ হয় নাই এখনো, আমি চলে আসছি, শুরু করে দিলাম। চা পানি খাইছেন সবাই? জি ভাই খাইছি। নাস্তা করেছেন? আজকে তো মনে হয় ওয়েদার ভালো, বৃষ্টি নাই, রোদ নাই, তাই না? কি ভাইয়া? সকালে বৃষ্টি হয়েছে আমাদের দিকে। আচ্ছা, বৃষ্টি এখন হইতেই থাকবে, আসলে আর কিছু করার নাই। আমি ইলাস্ট্রেটরে চলে যাই। ঠিক আছে ভাই। ওকে, দেখতে পাচ্ছেন তো না? জি স্যার। জি ভাইয়া। ওকে, দেখেন, আমরা এর আগের দিন আমি একটা জিনিস দেখাই আগে আপনাদের, সেটা হচ্ছে আপনারা ওই যে বাসের ওইটা করতে যায় যেটা খেয়াল করলাম, শিপ চেপে যদি আমি টান দিই তাহলে এটা গোল হবে আর কি। যদি আমি আরেকটা সার্কেল নিই, অনেকে বলতেছেন যে ভাই এই উপরের পোর্শনটুকু আমি আলাদা করে কেটে নিচ্ছি, দরকার নাই। আপনি এইভাবে সেট আপ করেন না, আপনি এটাকে প্রথমে কালার করেন। কি কালার করবেন আপনি এটাকে? ধরেন আপনি করলেন হচ্ছে অ্যাশ কালার বা একটু পিঙ্ক কালার টাইপের করলেন, দিলাম। এবার এইটাকে কালার করেন, এটাকে দিলেন ব্ল্যাক। ওকে, আসছে উপরে পোর্শনটা? আসছে না? জি স্যার। জি ভাইয়া। হ্যাঁ, তো এটা তো আপনার এইভাবে করতে পারেন, এটার জন্য তো আপনাকে এটা আলাদাভাবে আমার সিলেক্ট করার দরকার নেই, একটু চালাকি করতে হবে তো। হ্যাঁ, চালাকি গুলো শিখতে হবে আগে। এখন দেখেন, এই যে গ্রুপ সিলেকশন টুল, আমি কিন্তু গ্রুপ সিলেকশন টুলে ক্লিক করলাম, যখন আমি এটাকে ক্লিক করছি এটাকে গ্রুপ করে নিতে হবে, গ্রুপ বা কন্ট্রোল জি। এরপরে আপনি গ্রুপ সিলেকশন টুলে যান, যাওয়ার পরে দেখেন আপনি আলাদা করতে পারছেন, গ্রুপ করার পরেও আপনি আলাদা করতে পারছেন। অথবা যদি আপনি মাইনাসে যান, ডিরেক্ট সিলেকশন চলে যান, তখন আপনি এটা করতে পারছেন। এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, ক্লিয়ার? আরেকটা আছে শেপ টুল, শেপ টুলটা কোথায়? এখানে
আচ্ছা, টাইপ টুলে যাব। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেখেন টাইপ টুলে কিভাবে কাজ করবো আমরা। টাইপ টুল কন্ট্রোল প্লাস টি। কন্ট্রোল টি হচ্ছে আপনার শর্টকাটে টাইপ টুল, অথবা শুধু টাইপ টুল। তো দেখেন, আমি টাইপ টুল নিলাম। টাইপ টুলে যখনই আমি ক্লিক করছি তখন এখানে অনেক কিছু চলে আসছে। ঠিক যখনই আমি এখানে কোনো কিছু লেখা শুরু করলাম এবং যখন এটাকে আমি সিলেক্ট করলাম, দেখেন ক্যারেক্টার মিরামিড পুরো দেওয়া আছে এখানে। আপনার যে ফন্ট ইচ্ছা আপনি সেই ফন্ট সিলেক্ট করেন, এটা চেঞ্জ হয়ে যাবে। হুম। আপনি যদি এইটাকে আপনি দুই ভাবে বড় করতে পারেন, এক এইভাবে বড় করতে পারেন, অথবা শিপ চেপে বড় করতে পারেন। শিপ চেপে বড় হলে পাশে পাশে বড় হবে স্বাভাবিক, কিন্তু ন্যাচারালি আমরা বড় করবো হচ্ছে ফন্টে। ফন্ট কত দেওয়া আছে দেখেন, আমি যদি 48, 60, 72 পিটি দিলাম ফন্ট। আর এটা হচ্ছে স্টাইল, দেখেন লাইট স্টাইল, সেমি লাইট, রেগুলার চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? জি স্যার। ইটালিক, সেমি জি ভাই। বোল্ড, বোল্ড ইটালিক। এটা হচ্ছে প্যারাগ্রাফ। হুম, প্যারাগ্রাফের কাজ পরে, এটা এটা আপনার অন্য জায়গায় লাগে। অ্যালাইন, আপনার অ্যালাইন সম্বন্ধে তো মোটামুটি জানেন যে অ্যালাইনটা কি করে। অ্যালাইনটা হচ্ছে আপনার আপ পিচ, বা এটা আপনার বাম দিক থেকে যাবে নাকি ডান দিক থেকে যাবে, ও এগুলা ডিপেন্ড করে। তারপর হচ্ছে আপনার অপাসিটি আছে, অপাসিটি আপনি কমাইতে পারেন বা বাড়াইতে পারেন। আপনি যদি অপাসিটি কমিয়ে দেন কমে গেল, বাড়িয়ে দিলে বেড়ে গেল। কিন্তু টাইপ টুল আসলে বেসিক্যালি এটা না। টাইপ টুল সামথিং মোর। এবার কাজ করে না আমার পিসি। ইজ মাই পিসি ইজ বিং হ্যাং। স্যার, আমরা তো শুনতে পাচ্ছি স্যার। দেখেন, তার আগে আমি দুটো জিনিস দেখাই আসি আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে দেখেন ডিজাইনটা খেয়াল করেন, এখানে প্রচুর, স্যার দেখতে পাচ্ছি না তো কিছু। দেখতেছেন? না স্যার, ইলাস্ট্রেটরই দেখাচ্ছে হোয়াইট বোর্ডটা শুধু। আর স্ক্রিন। বোর্ডটা দেখা আচ্ছা, বুঝছি বুঝছি যাইতেছে। বুঝছি 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 বুঝছি। শুধু বোধহয় ইলাস্ট্রেটর শেয়ার দেওয়া আছে। হুম, বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ। দেখেন এই যে ডিজাইনটা, এগুলোকে বলে ব্রোশার বা শিওর। ইনফোগ্রাফিক ডিজাইন। দেখেন ইনফোগ্রাফিক স্টাইলে যখন আপনি কোনো কিছু represent করেন, তখন সেখানে প্রচুর তথ্য বিনিময় করতে হয়। নিচে লেখাগুলো খেয়াল করেন, উপরে লেখাগুলো খেয়াল করেন, এই ফন্টটা খেয়াল করেন। দেখেন এই যে এলাইন অ্যালাইন, এখানে লেখাটা আবার একটু সরে যাওয়া, এগুলো ডিজাইন, এগুলো অ্যালাইন মেনে হয়। হুম, এই অ্যালাইনটা কি করে করে আর কি করে টাইপ করবেন, আর অনেকগুলো জিনিস আমি এখন দেখাবো। আর একটা ডিজাইন দেখাই। ধরেন এটাকে খেয়াল করেন, এই যে রজার বেলন ফটোগ্রাফি লিখেন, ডিজাইনটা দেখেন। তার অ্যালাইনটা হচ্ছে এই পাশ থেকে, বাম পাশ থেকে না। সচরাচর আমরা লিখি কোন পাশ থেকে? বাম পাশ থেকে, তাই না? জি স্যার। দেখেন তার এখানে যে ফন্ট ফন্ট বা যে প্যারাগ্রাফটা আছে সেটার অ্যালাইন হচ্ছে ডান পাশ থেকে। তাহলে এখন আপনি তো বলতে পারেন যে ভাইয়া বাম পাশ থেকে কি করে করবো, ডান পাশ থেকে কি করে করবো। এই জিনিসগুলো আজকে দেখাবো। এই ডিজাইনটা খেয়াল করুন। ওয়েব, বিশেষ করে ওয়েবের জন্য, ওয়েব প্ল্যাটফর্মের জন্য এই ধরনের প্রচুর ডিজাইন করতে হয়। আর গেছে
দেখেন এখানে এই যে দেখেন ব্যাপারটা, এটা কিন্তু বক্স, এটা কিন্তু বক্সের ভিতরে লেখে লেখে নিয়ে আসছে। হ্যাঁ, খেয়াল করেন এই বক্স গুলো তারা ক্রিয়েট করে নিছে। এটা হইতে পারে ফটোশপে বানিয়ে নিয়ে আসছে। জি ফটোশপে আবার এমন হইতে পারে স্যার সোজা ছিল, এটাকে আবার রোটেট করে আরেকটা আর্টবোর্ড নিয়ে বসাই দিছে। হ্যাঁ, হতে পারে তারা এটা ফটোশপে এডিট করে নিয়ে আসছে, ছবিটা শুধু এখানে বসাই দিছে। ফটোশপে এডিট করে নিয়ে আসার পরে তারা এখানে যে বক্স দরকার সেই বক্সের মধ্যে ক্লিপিং মাস্ক করে তারা এখানে বসাই দিছে। বাট আমার কোশ্চেন, এই যে লেখাগুলা, এই লেখাগুলো তো একটা স্টাইল মেনে চলতেছে। দেখেন এই যে অ্যালাইনমেন্ট, এই যে গ্যাপ, কি ফর্ম যাবে, টেক্সট খুব ইম্পর্টেন্ট আচ্ছা। ফর দ্য ডিজাইনার। আমি আপনাকে আরো কিছু ডিজাইন দেখাই যেগুলো টেক্সোগ্রাফি ডিজাইন। যেমন এটাই দেখেন, অনেক টেক্সট, এবং অনলাইন মার্কেট প্লেসে কিন্তু এই যে ইনফোগ্রাফিক স্টাইলে কাজ প্রচুর। খেয়াল করছেন আপনারা, দেখছেন ইনফোগ্রাফিক জি স্টাইলে স্যার, প্রচুর কাজ করতে হয়। কারণ কি, ব্রোশিয়ার কারণ হচ্ছে ডিজাইনের অনেক। হুম, হ্যাঁ, এবং এই যে এগুলো কিন্তু কাইন্ড অফ ইউআই ইউএক্স এর মতো কাজ। আপনার অ্যাপের কোনো অ্যাপস এর জন্য বা আপনার ওয়েব বেস কোনো প্ল্যাটফর্মের জন্য এগুলো প্রচুর কাজে লাগে। বা আপনার ফেসবুকে দেখবেন অনেক সময় প্রচুর অ্যাড আসে, জাস্ট ছোটটা নিচে একটা ব্যানার অ্যাড আসে, পুরোটাই টেক্সটের উপর। তো এই জিনিসগুলো আপনাকে একটু বুঝতে হবে, শিখতে হবে যে আপনি কোন ফন্ট ইউজ করব, কোথায় কোন ফন্টের কাজ আছে, কোথায় কোন ফন্টের কাজ নাই। এটা দেখেন অনেক কিছু একসাথে, দেখছেন এটা কিন্তু একটা ব্রোশার ডিজাইন। খেয়াল করেন এখানে দেখেন শেপের ভিতরে ভিতরে লেখা আছে, তাই না? এখন বলতে পারেন যে ভাই শেপের ভিতরে লেখা ঢুকাবো কি করে, এগুলাই দেখাবো আছে। একটা ডিজাইন দেখেন, যেমন এটা দেখেন, এটা ভালো বুঝতে হবে। শেপ কিন্তু এখানে তিনটা শেপ আছে। এই একটা শেপ, খেয়াল করছেন এই শেপের ভিতরে সে কত কিছু ঢুকাইছে। এখানে অ্যালাইন, আবার এই যে দেখেন পৃথিবীর ভিতরে লেখা আছে। আবার খেয়াল করেন যে এই যে এখানে ছোট 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 লেখা আছে, বেঁকে গেছে। কিভাবে করছে এগুলো, এগুলো দেখাবো। আহ এটা দেখেন, খেয়াল করছেন এই জি কাজটা স্যার। ফটোশপেও করা যায়, ইলাস্ট্রেটরও করা যায়। যখন আপনি প্রিন্টে ধরেন হ্যান্ড টু হ্যান্ড ব্রোশারে কাজ করবেন বা কোনো বিলবোর্ডে কাজ করবেন, তখন কিন্তু আপনাকে এই যে ফটোশপে গেলে হবে না, তখন কিন্তু আপনাকে যে ইলাস্ট্রেটরই করতে হবে। আর যদি ওয়েব বেস কাজ আচ্ছা। হয়, যে না শুধুমাত্র অনলাইন দুনিয়ায় কাজটা ঘুরবে, কোথাও প্রিন্ট আউট হবে না, মানে কাগজে প্রিন্ট হবে না বা প্রেসে প্রিন্ট হবে না, তখন আপনি ফটোশপে এই কাজ করতে পারবেন। বেসিক্যালি আমি যেটা আচ্ছা, করি, ফটোশপে টেক্সট কোয়ালিটিটা কেমন জানি নষ্ট হয়ে যায়, ওরকম থাকে না এখন। আউটলাইন করে নেবেন। আউটলাইন দেখাবো আমি কি করবেন। দেখেন ইন্টারন্যাশনাল টাইপোগ্রাফিক স্টাইল, এই ছবিটা যদি আমি করতাম তাহলে আমি এভাবে করতাম। আহ, এই ফেসগুলোকে আমি ফটোশপে কেটে নিয়ে আসতাম। হুম, ছবিগুলো কেটে নিয়ে আসতাম, কেটে নিয়ে আসে ইলাস্ট্রেটরে বসে ডিজাইন করে ফেলতাম। তো যার কারণে ডিজাইন বেস কোনো কাজ করতে গেলে আপনাকে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটাই পাশাপাশি ওপেন রেখে কাজ করতে হবে। ক্লিয়ার? আমি কি করব, আমি আপনাদের ইলাস্ট্রেটর মাঝ পর্যন্ত নিয়ে আবার ফটোশপের অর্ধেক শিখবো। তাতে কি হবে, পরবর্তী যে প্যারাগ্রাফ, পরবর্তী যখন আমি শেখাবো তখন দুইটা মিলে আপনারা কাজ করতে পারবেন, তাই না? এটা ভালো হবে জি না স্যার। আমি আগে জি স্যার, এটাই ভালো। হ্যাঁ, এটা ভালো হবে। ধরেন আমি এখন ইলাস্ট্রেটর যে পর্যন্ত শিখছি, এরপর যদি আমি আপনাকে ফটোশপে কি করে ছবি সিলেক্ট করতে হয়, ছবির চুল কাটতে হয়, বা এই রিটাচ কিভাবে করতে হয়, এই জিনিসগুলো শিখাই ফেলি, তাহলে কিন্তু আপনার জন্য কাজটা ইজি হয়ে গেল। দুটা মিলে আপনি কিছু না কিছু কাজ করতে পারতেছেন। এটা খেয়াল করেন। দেখেন এই যে শেপের ভিতরে বাক্স আছে, ছবি আছে, এগুলো কিভাবে নিছে। বা আপনাকে যদি আরো ভালো দেখাইতে চাই, আমি আরো বক্স ডিজাইন কোথায়, এই যে এটা, এই যে বক্সের ভিতরে লিখছে, কিভাবে লিখছে, এগুলোই আজকে দেখাবো। বা ধরেন এখানে এই যে ফন্টটা এভাবে ঘুরে আসছে কিভাবে, আমরা তো লিখি সোজা, এরকম বেঁকাইছে কি করে, এগুলো দেখাবো আপনাদেরকে।
Okay, let's go to the class. ইলাস্ট্রেটর কি আসছে? জি স্যার। Okay. Again, type tool. Type tool right button click করুন। Type tool, area type tool, type on a path tool, vertical type tool, vertical area type tool, অনেক ধরনের টাইপ টুল আছে। হ্যাঁ, তো আমি ন্যাচারালি টাইপ টুলে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার যে ফন্টটা এখানে সিলেক্ট করা আছে সেই ফন্টটা আসছে। উইন্ডোতে এখানে টাইপ টুল আছে, যদি আমি টাইপে সিলেক্ট করি ক্যারেক্টার স্টাইলস, গ্লিপস, প্যারাগ্রাফ, এগুলো সব লাগে। আমি শুধু ক্যারেক্টার যদি দেই তাহলে দেখুন যে এটা চলে আসছে, এটা বক্স আসছে, দেখেন ক্যারেক্টারের বক্স। আমি এটাকে এখানে রাখলাম ছোট করে, যে আমার যখন যেটা লাগবে আমি তখন সেটা এখান থেকে নিয়ে নিব, বুঝছেন? তারপরে যে উপরে আসছে কিন্তু আমরা যে লেখা আসতেছে এখানে, আবার এটার জন্য আমাকে সমস্যা করতেছে। এই যে প্লিজ মুভ দিস উইন্ডো ফ্রম দা, গেছে যাই হোক গেছে, ওকে। এখন আমার এখানে কি ওটা যায় না কেন ভাই? ওই যে প্লিজ মুভ দিস উইন্ডো ফ্রম দা শেয়ার অ্যাপ্লিকেশন, স্টপ শেয়ার, ওকে, শেয়ার স্ক্রিন, ওকে, এখন ঠিক আছে, ওকে। আমার এখানে এই যে ক্যারেক্টার, এখানে কিন্তু ফন্ট আছে, দেখেন ফন্ট, এই যে ফন্টটা কি দেওয়া আছে? সাগরিয়ায় লরিয়াম ইপসাম, ফন্টের নাম এটা, লেখা এটা দেওয়া আছে। তো বেসিক্যালি আমরা যখন ধরেন আমি যে কোনো ফন্টে দিতে পারি, আমি এটা নিলাম, বা না এটা একটু পেঁচালো ফন্ট, আমি দরকার হলে একটু ইজি ফন্ট নিই, এটা নিলাম। এটা বোল্ড দিব না, এটা দিব হচ্ছে রেগুলার, ঠিক আছে? এখানে দেখেন ফন্টের দেওয়া আছে কত সাইজ হবে, 72 পিটি সর্বোচ্চ। সর্বোচ্চ যদি সর্বোচ্চ লাগে তো তখন আপনি কি করবেন? তখন এখানে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করবেন করে বড় করতে হবে। ভাইয়া এই যে ক্যারেক্টার, প্যারাগ্রাফ আর ওপেন টাইপের বক্সটা জানি কিভাবে আনছেন, আরেকবার দেখালে ভালো হতো। উইন্ডোতে যে টাইপে যে ক্যারেক্টার, ঠিক আছে, হ্যাঁ, এটা দিলে অটোমেটিক সব এগুলো সব চলে আসবে। আচ্ছা দেখেন, আচ্ছা। ক্যারেক্টার রেগুলার দিছি আমি। যদি আপনাকে এটা আরো বড় লাগে সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি আরো বড় লাগে, টান দেন, বড় হয়ে গেল, কিন্তু সেক্ষেত্রে আপনার ভিতরটা ফেটে যাবে। ক্লিয়ার? যদি শিপ ধরে টান দেন তাহলে সে সাইডে বাড়বে, সেক্ষেত্রে কিন্তু সে আর ফাটবে না, কারণ সে সব থেকে একই রকম প্রপোর্শনে বড় হয়েছে। সো এটা প্যারাগ্রাফ তো আপনার এখন লাগতেছে না, কারণ এখানে প্যারাগ্রাফে কোনো কিছু আমি দিই নাই। প্যারাগ্রাফে হচ্ছে আপনারা যেভাবে প্যারাগ্রাফ করেন সেটা কিন্তু এটা পরে দেখাবো। এখন খেয়াল করেন, এইখানে একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে আউটলাইন করা যায়। ওকে, ক্রিয়েট আউটলাইন। ধরেন আমি এটাকে কালার করব, কালার করলাম, ধরেন এখানে ব্ল্যাক দেওয়া আছে হচ্ছে ফিল কালার, আমি যদি স্ট্রোক কালার দেই ঘুরে গেল, দেখছেন তাই না? এবার ক্রিয়েট আউটলাইন করলাম, করে যদি আমি এইবার কালার যদি ইউজ করি, দেখেন এবার ফন্ট আপনি এই যে স্ট্রোকটাকে মাইনাস করে দেন, এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া ক্রিয়েট আউটলাইন ছাড়াও তো রং করা যাচ্ছে, কালার করা যাচ্ছে, তাহলে আপনি কেন ক্রিয়েট আউটলাইন করবেন? আপনারা যখন ডিজাইন করবেন, ডিজাইন করে যখন ফাইনাল সাবমিশন করবেন, সবসময় এই ফন্টগুলোকে আউটলাইন করে দেবেন। মানে ফন্ট দিয়ে যখন কোনো ডিজাইন করবেন, ব্যাপারটা বুঝেন, ফন্ট দিয়ে যখন শুধু ফন্ট, তখন আপনি ফন্টের লোগো করছেন, হ্যাঁ, তখন কিন্তু ফন্টটাকে আউটলাইন করে ফেলতে হবে। কিন্তু আপনি যদি কোনো প্যারাগ্রাফ লেখেন, বা ধর একটা পেজের ভিতরে কিছু লেখা আছে, তখন তো শুধু ফন্ট যাচ্ছে, ফন্টে তো কোনো ডিজাইন যাচ্ছে না, তখন কিন্তু আউটলাইন করবেন না। তখন কিন্তু আউটলাইন করলে রংটা ফেটে যাবে।
অল্প ওয়ার্ডে যখন আপনারা ডিজাইন করবেন তখন সেখানে আউটলাইন করবেন। ক্লিয়ার? এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জি হ্যাঁ, দেখেন আপনি লাইনটা আরেকবার একটু দেখান। আবার আউটলাইন করার সুবিধাটা কি? না জি বলেন, কি যেন বললেন? স্যার আমি বলতেছিলাম হ্যাঁ, কি যেন বলবেন, বলেন। আউটলাইন করাটা আরেকবার একটু দেখান। ওকে ওকে, ধরেন আমি লিখলাম এখানে, এটা লিখলাম লরিয়াম ইপসাম, এবং ওকে আমি একটু বড় করলাম, শিফট একটু বড় করলাম করে, এখন ধরেন এখানে কিন্তু আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে পারছি না। সিলেক্ট করলে আমার পুরোটা সিলেক্ট হচ্ছে, খেয়াল করেন, পুরোটা সিলেক্ট হচ্ছে, তাই না? এই সমস্যাটাও দূর করা দরকার, আবার প্রিন্টে যে যেন ভালোভাবে আসে সেটাও দূর করা দরকার। এই জন্য আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন করব। এই যে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। এরপর একটা মজাটা হচ্ছে, ভাইয়া এই অপশনটা আসতেছে কোথা থেকে? রাইট বাটন ক্লিক করলেই চলে ভাইয়া আসবে। আউটলাইন অপশনটা আসতেছে কোথা থেকে? রাইট বাটন, যে কোনো ধরনের অপশন আসবে রাইট ওকে বাটন, ভাইয়া। ঠিক আছে? আপনি যখন এই লেফট বাটন ক্লিক চাপ দিলে কোনো অপশন আসে না, সবসময় রাইট বাটন চাপ দিলে অপশন আসে। ক্লিয়ার? কিন্তু সেক্ষেত্রে আপনার এটা সিলেক্ট এখানে ফন্ট গুলো আসছে ভাইয়া, অনেকগুলো ফন্ট আসছে, আরো অনেক কিছু আছে, কিন্তু ক্রিয়েট আউটলাইন হ্যাঁ আসছে। হ্যাঁ, তারপর তারপর আমারটা দেখেন। আচ্ছা, এটা হচ্ছে এই যে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার সাথে সাথে মানে হচ্ছে আপনি এটাকে আনগ্রুপ করতে পারবেন। খেয়াল করেন, ক্রিয়েট আউটলাইন যখন করবেন তখন এটাকে আনগ্রুপ করতে হবে, যে আনগ্রুপ করলাম। এটা মজার হচ্ছে, তখন আপনি এই ওয়ার্ডগুলোকে বের করে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছি? এটা ভালো করে দেখেন, এটা কেন দরকার। ধরেন আপনার একটা ওয়ার্ড এর মাঝখানে বড় হওয়া দরকার, আপনাকে বড় করে দেন, দিয়ে তারপর এটাকে দিয়ে বাদবাকিগুলোকে সরাই দেন। ক্লিয়ার ব্যাপারটা? হ্যালো? জি স্যার। জি ওকে স্যার। ভাইয়া। আউটলাইন আর এক্সপ্যান্ড কি একই রকম কাজ করে? হ্যাঁ, একই রকম কাজ করে। আবার দেখেন, আমি জিনিসটাকে আবার দেখাই, এটা খুব ভালো করে দেখেন। লরিয়াম ইপসাম, আমি এটা সাইজ একটু বড় করে দিলাম, তারপর আউটলাইন করলাম, ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। দেন আমাকে এটা কি করতে হবে, আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ, দেন এই যে আমি ওয়ার্ডগুলোকে বাইরে বের করে নিয়ে আসতে পারতেছি। আবার এটাকে সিলেক্ট করি, একটু লেফটে সরাই দিলাম। দেন এমটাকে আমার একটু বড় করা দরকার, সেন্টারে আসছে, আমি শিফট চেপে একটু বড় করি এমটাকে। আমার যদি এমটাকে বড় দরকার হয়, আমি যে এমটাকে বড় করে দিলাম। বুঝতে পারছেন ব্যাপারটা? জি আরো কিছু ব্যাপার আছে, যেগুলো আমি দেখাবো আপনাদেরকে। যেমন এখানে টাইপ টুলে এরিয়া টাইপ টুল আছে, খেয়াল করেন, এরিয়া টাইপ টুল। তো এরিয়া টাইপ টুলটা কি, আসলে আমি একটা সার্কেল নিলাম, এরিয়া টাইপ টুলে গেলাম, এই পাথের উপরে এই রাস্তা এখানে চাপ দিতে হবে। পাথরের উপরে টাইপ। হ্যাঁ, করলাম, দেখেন চলে আসছে। মতো টাইপ করতে হবে, তাই না? জি স্যার। ওইটুকুর ভিতরেই টাইপ হবে, বাইরে যাবে না। খেয়াল করছেন? ও কি করবে, এইটুকুর ভিতরেই টাইপ হবে, বাইরে যাবে না। এখন আমি স্ট্রোক কালার দিই, পিটি বাড়াই।
আমার পিসি খুব স্লো কাজ করছে, বুঝলেন? সমস্যা।